প্রিয় একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা যারা এবছরে মাধ্যমিক থেকে বা মাধ্যমিক দিয়েছো, তোমরা যারা এবছরে ক্লাস 11-এ ভর্তি হবে, তোমাদের সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনো করতে হবে। আজকের তোমাদের আমি দেখো সংস্কৃত বিষয়ের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করে দেবো খুব সহজ নিয়মে, এবং তোমাদের কোন কোন সময় পরীক্ষা হবে সেমিস্টার, এবং কত নম্বরে পরীক্ষা হবে, কত সময় থাকবে, বা পরীক্ষার প্রশ্নপত্র কেমন ধরনের হতে পারে, সেই সব সম্পর্কে আলোচনা করব। দেখো, তার আগে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না, এবং তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, দেখার সুবিধা করে দেবে। দেখো, তোমাদের প্রথম বা ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর দুটো সেমিস্টার হবে। যেমন এখানে একটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার 11-এ পরীক্ষা হবে। আজকের তোমাদের দেখো ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটি বলছি। দেখো, তোমাদের পেপার কোড হচ্ছে এইটি, ঠিক আছে, সংস্কৃত পেপার কোড ফার্স্ট সেমিস্টার SNSK। আচ্ছা, তোমাদের MCQ টাইপের প্রশ্ন হবে। MCQ টাইপ মানে কি, সঠিক উত্তরটি বেছে নিতে হবে, ঠিক আছে। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য, এবং মোট নম্বর থাকবে 40 নম্বরের পরীক্ষা হবে। তাহলে 40 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। আর পরীক্ষা হবে MCQ টাইপ, মানে টিক চিহ্ন দিতে হবে বা টিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কখন হবে? দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে, আশা করা যায়, ঠিক আছে। নভেম্বর মাসে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, এবং এই সেমিস্টার পদ্ধতি খুব ভালো পদ্ধতি। যদি সেইভাবে নিয়ম মাফিক যদি পড়াশুনো করো, আশা করি তোমরা খুব ভালো নম্বর পাবে এখান থেকে, ঠিক আছে। দেখো, তোমাদের টপিক বা সিলেবাসে কী কী আছে দেখে নাও। তোমাদের পার্ট 1, ঠিক আছে, 3টি পার্ট করা আছে, পার্ট 1, পার্ট 2। আচ্ছা, পার্ট 1-এ কী কী আছে দেখো। ইউনিট 1-এ কী থাকবে? গদ্য থেকে তোমাদের কী আছে দেখে নাও। গদ্য থেকে আছে দেখো উপমন্যু কথা, মানে গল্প। তোমাদের গল্প আছে উপমন্যু কথা, এটি হচ্ছে তোমাদের মহাভারতের আদি পর্বের একটি অংশ, ঠিক আছে। গদ্য থেকে থাকবে তোমাদের কত নাম্বার? উপমন্যু কথা থেকে থাকবে তোমাদের 5টি MCQ, ভালো করে বোঝো, 5টি MCQ থাকবে। তারপরে দেখো তোমাদের পদ্য বা কবিতা থেকে কি থাকছে দেখো, বর্ষবর্ণম থেকে থাকবে দেখো, এটি হচ্ছে তোমাদের মহর্ষি বাল্মীকির লেখা রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশ বর্ষবর্ণম। এখান থেকে তোমাদের নম্বর থাকবে 5টি MCQ থাকবে। আচ্ছা, দৃশ্যকাব্য দেখো, দৃশ্যকাব্য কি? কৃপণকপালী শ্রীজীব ন্যায়তীর্থর লেখা চিপিটক চরণমের অংশ। চিপিটক চরণম মানে চিপিটক চরণমের একটি অংশ, ঠিক আছে। দেখো, এখান থেকেও তোমাদের 5টি MCQ থাকবে, 5 একে 5, ঠিক আছে। এবং পার্ট 2-তে কী আছে তোমাদের? দেখো, পার্ট 2-তে আছে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ঠিক আছে। দেখো, তোমাদের ব্যাকরণে কী কী পড়তে হবে? ব্যাকরণে আছে সন্ধি, ঠিক আছে। সন্ধি থেকে থাকবে তোমাদের কী কী সন্ধি থাকবে? স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির আবার কী কী ভাগ দেওয়া আছে দেখো, সবর্ণ, দীর্ঘীয় এবং গুণ ও বৃদ্ধি, এগুলি হচ্ছে তোমার স্বরধ্বনির ভাগ। তারপর ব্যঞ্জন ধ্বনি দেখো, দেখে নাও। তারপর দেখো, তোমাদের সন্ধি থেকে থাকবে মোট 6 নম্বর, এবং স্বরসন্ধি থেকে থাকবে 3 নম্বর, এবং ব্যঞ্জন সন্ধি থেকে থাকবে 3 নম্বর। মোট 6 নম্বর থাকবে তোমাদের সন্ধি থেকে। এবং দেখো, শব্দরূপ থেকে কি কি পড়তে হবে তোমাদের? শব্দরূপ থেকে মাত্র 3 নম্বর থাকবে MCQ। দেখো, শব্দরূপে কি কি পড়তে হবে? যেমন বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এইগুলি তোমাদের পড়তে হবে। তার সঙ্গে সংখ্যাবাচক শব্দ, যেমন একবচন, দ্বিবচন এবং বহুবচন। যেমন এখানে দেওয়া আছে 3টি লিঙ্গ, ঠিক আছে, যেমন একবচন, দ্বিবচন আর বহুবচন। আচ্ছা, সর্বনামের মধ্যে কি পড়তে হবে? সর্বনাম শব্দ অসমত এবং যুসমত, ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে তোমাদের শব্দরূপ থেকে থাকবে মাত্র 3টি MCQ থাকবে। পরবর্তী দেখো, তোমাদের ব্যাকরণের অংশ ধাতুরূপ কী কী পড়তে হবে দেখো। ধাতুরূপ যেমন পড়তে হবে লট, লং, লিট মানে ভবিষ্যৎকাল, লট মানে বর্তমানকাল, লং মানে অতীতকাল, লিট মানে ভবিষ্যৎকাল। এই 3টি লকার পড়তে হবে, এবং তার সঙ্গে তোমাদের পরস্ময়ী পদগুলি পড়তে হবে। যেমন দিয়ে আছে ভি, গম, কিত এবং পুজ,
ঠিক আছে, এই ধাতুরূপ গুলি পড়তে হবে। তার মধ্যে তোমাদের নম্বর থাকবে ধাতুরূপ থেকে 3টি এমসিকিউ থাকবে। আচ্ছা, তারপরে দেখো প্রত্যয়। প্রত্যয় কী কী পড়তে হবে? ত প্রত্যয়, তবুতু প্রত্যয়, তারপর হচ্ছে ল্যাপ প্রত্যয় এবং তিং প্রত্যয়। ঠিক আছে, এই প্রত্যয়গুলি পড়তে হবে তোমাদের। এখান থেকে মোট 3 নম্বর থাকবে এমসিকিউ। আচ্ছা, তারপরে দেখো বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইউনিট 4। এখান থেকে তোমাদের মোট 10 নম্বর থাকবে এবং কোন কোন অধ্যায় থেকে থাকবে একটু দেখে নাও। যেমন বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্য থেকে যেমন ঋগ্বেদ এবং সামবেদ, এই দুটি পড়তে হবে তোমাদের খুব ভালোভাবে। এখান থেকে তোমাদের থাকবে 4টি এমসিকিউ। তারপর হচ্ছে বাল্মীকি রামায়ণ, মানে মহর্ষি বাল্মীকির লেখা রামায়ণ। ঠিক আছে, রামায়ণের তোমাদের বিষয়বস্তুটি খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এখান থেকে দেখো তোমাদের 3টি এমসিকিউ থাকবে। আচ্ছা, তারপরে দেখো সংস্কৃত সাহিত্য। সংস্কৃত সাহিত্যের মধ্যে দিয়েছে তোমাদের পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথা সরিত সাগর। এখান থেকেও তোমাদের থাকবে 3টি এমসিকিউ। আশা করলাম তোমরা বুঝতে পারলে সিলেবাসটি সম্পর্কে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের পরবর্তী ভিডিওয় সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটি আলোচনা করে দেব সংস্কৃত বিষয়ে। তোমরা প্রথম সেমিস্টার বিষয়ের বইপত্রগুলি খুব ভালোভাবে পড়ো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের কেমন ধরনের প্রশ্নপত্র হয় সে বিষয়ে তোমাদের একটি ভিডিও আপলোড করে দেব এবং তোমাদের খুব শীঘ্রই সাজেশনপত্র দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।